মাহে রমজান আসছে, মাহে রমজান এসে মাহে রমজান ঘুরে চলে যাবে। আমরা ইফতার এনজয় করি, ঈদের বাজার এনজয় করি, কিন্তু আমরা রমজানের প্রেমে পড়তে চাই না। আস্তে আস্তে সবকিছু উঠে যাচ্ছে। এদিকে আমাদের ভাই আছে কিছু, মাহে রমজান যখন আসবে ওনারা তারাবির একটা জগরা উম্মতে মুসলিমার শহরে গ্রামে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে 8 রাকাত আর 20 রাকাতে। এগুলা সব ফিতনার এক একটা অংশ, ফিতনার এক একটা অংশ। একদিকে দুনিয়া, একদিকে শয়তান, একদিকে নফস, একদিকে আমাদের কিছু ভাইদের পাইতারা, সব কিছু মিলে মাহে রমজানের মতো একটা আজিম মাস। অনেক ভাইদেরকে দেখেছি লাইলাতুল বারাতের সময় যারা সারা রাত জাগ্রত থাকতো, সেই ভাইয়েরা এখন শবে বরাতের দিন এশার নামাজ পড়ে এসে ঘুমিয়ে যায়। আপনারা বুঝতে পারছেন কাদের কারণে? এমনিতে ছেলেরা নামাজ পড়তে চায় না, আপনি যখন তাদেরকে বলবেন শবে বরাত নাই, তো তার সুযোগ হয়ে গেছে না? কিছুদিন পরে আপনারাই বলবেন কোরআন শরীফের মধ্যে ভুল আছে। নোট করে রাখবেন, আমি এখন কথা যেটা বলছি সেটা লিখে রাখবেন। 5-10 বছর পরে এই ভাইয়েরা বলবে কোরআনের কিছু কিছু আয়াতের মধ্যে ভুল আছে। আপনি এটা বলার দে উম্মতে মুসলিমার তরুণ প্রজন্মের অন্তরে কোরআন সম্পর্কে সন্দেহের জন্ম নেবে। মাহে রমজানের মধ্যে কোরআনের তিলাওয়াত বন্ধ হবে। এখন তো শুধুমাত্র তারাবি বন্ধ হয়েছে। তারাবির মধ্যে 8 রাকাত পরে একটা হুজুম, মনে হয় যেন বাইরে মসজিদের মধ্যে বোমা ফাটছে, সমানে বের হওয়া শুরু করে। আপনারা বুঝতে পারছেন? এই ধরনের একটা সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি। একে তো জাগতিক দুনিয়াদারি, কিছু দুনিয়া আমাদেরকে এত বেশি লোভী করে ফেলেছে। আপনি যদি একটা চার্ট করেন, এটা হায়াতে দুনিয়া, এটা আখেরা, এটা 60-70 বছর, এটা কম করে হলো 1000 বছর। আপনি চার্ট করে দেখেন তো দুনিয়ার জন্য আমরা কতটুকুন করি আর আখেরাতের জন্য কতটুকুন করি। দেখবেন দুনিয়ার সমস্ত কাজ পরিপূর্ণ রূপে করছি, রয়ে গেল আখেরাত। আমরা 2-3টা ঘর বাদে আখেরাতের কোনো ঘর আর পূরণ করতে পারবো না। সেই কারণে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল আসর, আসরের কসম করছেন আল্লাহ। কিসের কসম? আসরের কসম। মনে রাখবেন, পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কথা আপনাকে বুঝিয়ে বলতে চান, আল্লাহ চান যে এই কথা আপনি পরিপূর্ণ রূপে বুঝেন। আমার আল্লাহ কি করে? কথাগুলাকে উদাহরণ দিয়ে বুঝায়। তাইলে উদাহরণ দিয়ে কথা বুঝানো কার সুন্নত হইল? আল্লাহর সুন্নত। উদাহরণ দিয়ে কথা বুঝানো এটা আল্লাহর সুন্নত। কেন চান আল্লাহ? আল্লাহ চান প্রত্যেক ব্যক্তি যেন এই এক্সাম্পলের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে আল্লাহ কথা যেটা বলতে চান সেটা যেন বুঝেন। কিন্তু কিছু কিছু উদাহরণ এমন আছে আমার আল্লাহ বলছে সেটা আলেম বাদে বুঝবে না। তাইলে আমার আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে, এই আয়াতের মাধ্যমে তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলেমুন, আল্লাহ এই মেসালগুলা, উদাহরণগুলা সবার জন্য দেন। আমার আল্লাহ বলছেন ওয়া মা ইয়াকিলুহা, এটাকে তাআক্কুল করা, পরিপূর্ণরূপে বুঝা, অনুধাবন করা, এটা আলেম বাদে সম্ভব না। তাইলে কোরআনের এই আয়াতের মধ্যে আমার আল্লাহ মানুষকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে আওয়াম, একটা হচ্ছে আলেম। একটা সাধারণ শ্রেণী, একটা বিশেষ শ্রেণী। কোরআনের আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না বুঝো তো যাদেরকে আমি বুঝার মতো তাফাক্কুহ ফিদ্দীন তথা শিনার মধ্যে বিস্তৃতি দান করেছি, তোমরা তাদের কাছে জিজ্ঞেস করো। এই আয়াতের আলোকে আমরা মানুষকে 2 ভাগে ভাগ করি, প্রশ্নকারী এবং উত্তরদাতা। তো সবাই কখনো উত্তরদাতা হয় না, কেউ প্রশ্ন করে। প্রশ্ন কি কেউ কেউ করে না, বেশিরভাগ করে। বেশিরভাগ প্রশ্ন করে। উত্তর কয়জনে দেয়? কেউ কেউ উত্তর দেয়, কেউ কেউ
উত্তর দেয়। প্রশ্নকারীর সংখ্যা অনেক বেশি থাকে, কিন্তু উত্তরদাতার সংখ্যা বেশি থাকে না। আবার সমস্ত উত্তরদাতা এক ধরনের হয় না, কেউ কেউ অনেক উপরে। হাদিসে পাকের মধ্যে হয় নাসাই নতুবা তিরমিজি শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, এক ব্যক্তি হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিরাস সংক্রান্ত, মিরাস মানে সম্পত্তি বন্টন সংক্রান্ত একটা মাসআলা জিজ্ঞেস করেছেন। হযরতে আবু মুসা আশআরী উত্তর দিয়েছেন। উত্তর দেওয়ার পরে উনি বলতেছেন, তুমি যদি এই প্রশ্ন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও করো তো উনিও এই উত্তরটাই দিবেন। তাইলে বোঝা যাচ্ছে ওই সময়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আবু মুসা আশআরী দুইজনই ফকিহ সাহাবী, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ তখনকার যুগের ইমামে আজম, নতুবা আবু মুসা আশআরীর মতো জলিলুল কদর সাহাবী এই কথা কখনো বলতেন না। তো সমস্ত উত্তরদাতা কখনো এক লেভেলের হয় না। তো উনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গেলেন, বললেন, হুজুর আমি আবু মুসা আশআরীকে প্রশ্ন করেছি সম্পত্তি বন্টন সংক্রান্ত। হুজুর উনি এটা উত্তর দিয়েছেন, উত্তর দিয়ে বলেছেন এই প্রশ্ন যদি তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে করো উনিও একই উত্তর দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছেন সেটা হচ্ছে, আমি আবু মুসা আশআরীর উত্তর থেকে নিজেকে গুটিয়ে নিলাম, মানে এটার সাথে আমি একমত না। আমি আমার নবীর জবান বলতে আমি নিজে শুনেছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই ধরনের প্রশ্ন যদি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আসে তো সম্পদ এভাবে বন্টিত হবে। এই কথা বলার পরে উনি দৌড় দিয়ে আবার আবু মুসা আশআরীর দরবারে আসলেন। হুজুর আপনি বলেছেন এই কথা, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন এই উত্তর। হযরতে আবু মুসা আশআরী বলছেন, বেটা আজকের পর থেকে এই ইমামে উনি বলেছেন হাজাল হাব্র, মানে এই জ্ঞান সমুদ্র যতদিন পৃথিবীতে থাকবে তোমরা কোন মাসলা মাসাইল নিয়ে আমি আবু মুসার কাছে আসবে না। আপনারা বুঝতে পেরেছেন? হাজাল হাব্র মানে আমরা যাকে ইমামে আজম বলি। তো সাহাবায়ে কেরামের জগতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আজমের ভূমিকায় ছিলেন। এত বড় জলিলুল কদর আমার নবীর সাহাবী। আমি আপনাদেরকে যে জায়গায় কথাগুলো বলতে চাচ্ছিলাম উদাহরণ দিয়ে কথা বোঝানো, সেটা আল্লাহর সুন্নাত। পবিত্র কোরআনে সুন্দর সুন্দর উদাহরণ। আমার আল্লাহ কখনো পানির উদাহরণ দিয়েছেন, কখনো আগুনের উদাহরণ দিয়েছেন, কখনো মাটি দিয়ে উদাহরণ দিয়েছেন। আমি চিন্তা করলাম আল্লাহ আগুন পানি মাটির উদাহরণ কেন গুড়াই। পরে আমার মাথায় আসলো আল্লাহ মানুষ বানানোর সময় যে ইনগ্রেডিয়েন্টগুলো ব্যবহার করেছেন, ইনগ্রেডিয়েন্ট বুঝতেছেন? আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধ খান না? অ্যান্টিবায়োটিক ওষুধের মধ্যে লেখা থাকে এখানে কি কি উপাদানের ব্যবহার হয়েছে, সব লেখা থাকে। এই উপাদানগুলো আমিও পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে যদি বলি, স্যার আপনি এত বড় শিক্ষিত মানুষ, ধরেন আপনাকে উপাদানগুলো দিলাম, আপনি এটার অ্যান্টিবায়োটিক তৈরি করে দেন, উনি কি জবাব দেবেন? উনি বলবেন আমি আমার ফিল্ডের মাস্টার, এই ফিল্ডের মাস্টার আমি নই। ঠিক আছে? আপনি দৌড়তে দৌড়তে যদি ঘুরাইতে বাংলাদেশের সফল বিজ্ঞানী আমাদের ডক্টর শমশের আলী স্যারের কাছেও যান, উনিও কথা বলবেন একই। কিন্তু আপনি ঘরের কোনার মধ্যে আপনার ভাই আছে, ফার্মাসি পড়ছে, তারে যদি দেন, সেই যদি ভালো ফার্মাসিস্ট হয়, সে বিসমিল্লাহ করে 10 মিনিটের মধ্যে আপনারা হিসাব মিলাই দেবে, এটা এতটুকুন, এটা এতটুকুন, এটা এতটুকুন, মিলা খান, কাজ হয়ে যাবে, অ্যান্টিবডি হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক। তো কিন্তু ওখান থেকে যদি কোনো কিছু বেশি দিয়ে দেন, অ্যান্টিবায়োটিক কি হবে? এটা বিষ হয়ে যাবে, বিষ। আমাদের মধ্যে অনেকে আছে পণ্ডিতি করে, ওই বাইরে থেকে আতর পাঠাইছে ভাইয়ের কাছে 10-12টা, তো উনি মাঝে মধ্যে মিক্স করেন। তো আমাদের মিক্স কিরকম এটা আমিও করি। আমাদের মিক্স হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ একটু দয়া করিস। তো আল্লাহ দয়া করে, মাঝে মধ্যে আল্লাহ দাগ কম মারে। কেন? কারণ আমি সুন্নতে ইলাহির বাইরে চলে গেছি। সুন্নতে ইলাহি কি? সুন্নতে ইলাহি হচ্ছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এটা হুকমে ইলাহি।
মানি আমি যদি না জানি তো আমি যারা জানে যেন তাদের শরণাপন্ন হই, এটা হুকমে ইলাহি। আমি হুকমে ইলাহির বাইরে চলে গেছি। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য ধাক্কা দেওয়ার জন্য আমার আল্লাহ কি করেন, মাঝে মধ্যে আতর 10-12টা একসাথে মিক্স করলে যেই দুর্গন্ধ বের হয়, আপনি যদি কোনো কারণে শরীরে লাগান 10 দিন পর্যন্ত তো গন্ধই যায় না। কেন? কারণ আপনি মিক্স করতে ওই প্রপোর্শনেট আপনি যে উপাদানগুলো মাত্রার মধ্যে ভুল করে ফেলছেন। অ্যান্টিবায়োটিকের মধ্যে মাত্রার মধ্যে দারুণ করে মাত্রাগুলা এভাবে স্কেলের মাধ্যমে রাখতে হয়। আল্লাহ যখন আমাদেরকে বানিয়েছেন, হায় হায়, আমাদেরকে বড় আজীব করে বানিয়েছেন। আমাদের উপাদান আছে তো, আমরা অ্যান্টিবায়োটিক, কিন্তু আমাদের উপাদানের মধ্যে আল্লাহ আগুন ব্যবহার করেছেন, মাটি ব্যবহার করেছেন, পানি ব্যবহার করেছেন, এভাবে বেশ কিছু উপাদান আল্লাহ ব্যবহার করেছেন। উপাদান ব্যবহার করে আমাদেরকে আল্লাহ নূরও দান করেছেন। ফেরেশতা শুধু নূর, না আগুন, না পাটি, না অন্য কিছু। কুল কায়নাতের মধ্যে জিন্নাত আগুন, মানুষ জিন বাদে আল্লাহ যত পশু পাখি সৃষ্টি করেছেন কি দিয়ে সৃষ্টি করেছেন? قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरे करीम से गर कतरा किसी ने मांगा दरिया बहा दिए दुर्बे बहा दिए हैं अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मोहम्मद जब आ गए हैं जोशे रहमत पे उनकी आँखें
जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु सुब्हानहु व तआला फ़िल क़ुरआनिल करीम वल अस्र इन्नल इंसाना लफ़ी खुस्र इल्लल्लज़ीना आमनू व अमिलुस्सालिहाति व तवास्सौ बिल हक़्क़ि व तवास्सौ बिस्सब्र। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन। रब्बिस सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित ঘাটিয়ারা পূর্বপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ৩৬তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শাহ সুফি কাজী আব্দুল হামিদ মোল্লা সাহেব, যিনি ঘাটিয়ারা হামিদিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা আমিনুল ইসলাম আল আমিন সাহেব, ঘাটিয়ারা পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন হেলালি সাহেব, মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের অন্যতম অতিথি আলোচক হযরত মাওলানা মুফতি শেখ আবুল খায়ের সাহেব, যিনি ইব্রাহিমপুর শাহ সুফি সৈয়দ আজমতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীজন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের সাথে বেটা মাইক যদি লাগাতেই হয় তা আগে আসবেন না? জি কথা বলে না, জান কথা বলে না, বুকামি হইছে বেটা, এগুলো বাদ দিয়ে দেন তো। সম্মানিত উপস্থিতি, আমাদের সাথে আজকের সফর সঙ্গী হিসেবে কুমিল্লা বরুড়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা হাসান শরফুদ্দিন সাহেব এসেছেন এবং ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন, এটা কি নাম, নারিন্দা আসানিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আমাদের অত্যন্ত স্নেহের হযরত মাওলানা মিজান সাহেব এসেছেন। আমাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠক আমাদের শফিক মুজাদ্দিদি ভাই এসেছেন। আমরা সকলকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের হাতে সময় অনেক সংক্ষিপ্ত, এই জন্য আমি একটা প্ল্যান করে এসেছিলাম, দেখি আল্লাহ পাক এটা কোন জায়গায় করতে পারি। এটা এখন শুরু করলে এটা শেষ হবে না, অথবা এখানে লেট হয়ে যাবে, দুইটা থেকে একটা, কারণ আমি শুরু করলে শেষ না করে তার উঠতে পারবো না, মানে এরা হাসাহাসি করবে। ওই জন্য আমরা এই সংক্ষিপ্ত করার জন্য সূরাতুল আসর আমরা বক্তব্যটা এখান থেকে শুরু করি। আমার ভাইয়েরা, আমাদের উম্মতে মুসলিমার একটা স্বতন্ত্র পরিচিতি আছে। আমাদের পরিচিতি একটা হচ্ছে আমি বাংলাদেশি, এটা কিন্তু আমাদের প্রধান পরিচিতি না।
আমাদের প্রথম এবং প্রধান পরিচিতি হচ্ছে আমি উম্মতে মুসলিমার একটা অংশ মুসলিম। এটা আমার প্রধান পরিচিতি। এটাকে বলে প্রাইমারি আইডেন্টিটি। কি বলে? প্রাইমারি আইডেন্টিটি। এটাই আমার পরিচিতি। এরপরে আমি বাংলাদেশি, এটা আমার সেকেন্ডারি আইডেন্টিটি। যেহেতু প্রাইমারি আইডেন্টিটি মূল পরিচয়, আমি মুসলিম, তো মুসলিম হওয়ার সুবাদে আমার আল্লাহ তার নবীর মাধ্যমে এই নাম আমাদেরকে দিয়েছেন। যিনি দিয়েছেন উনি এই নামের শিরোনামে 3 ধরনের দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। এক ধরনের দায়িত্ব যেটা আমাদের আকীদার সাথে সম্পৃক্ত, এক ধরনের দায়িত্ব যেটা আমাদের আমলের সাথে সম্পৃক্ত, আরেক ধরনের দায়িত্ব যেটা আমাদের আখলাক তথা রুহানিয়তের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমি মুসলিম বলে একটা নাম আছে না আমার, মুসলমান তো, আফসোসের বিষয় হচ্ছে যেই কোনো কারণে হোক দিনের পর দিন আমি শুধুমাত্র খোলসটা, আমার খোলসটা, এটা বাদে দিনদারির কোনো বিষয় আমার ভিতরে আর নাই, আমার ভিতরে আর নাই। আমি ওইদিকে যদি নাও যাই, কিন্তু আমি আমার একটা মূল পয়েন্ট আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ধর্মের মধ্যে যেই কারণে আমি মুসলিম, আমার আকীদা, আমার আমল, আমার আখলাক, সব কিছুর মূলে 2টা জিনিস অতীব গুরুত্বপূর্ণ। একটার নাম হচ্ছে নিয়ত। কি জিনিস? নিয়ত। আরেকটার নাম একনিষ্ঠতা, ইখলাস। একনিষ্ঠতা বলতে আমি এখন যেই কাজটা করছি সেই কাজটা শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়তে করা, আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়তে করা। যদিও এটা বলতে অনেক সহজ, কিন্তু কাজটা করা এত সহজ না, করা এত সহজ না। অনেক জিনিস যেমন আমাদের থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, ঠিক সেই রকম আমাদের আমলের গ্রহণযোগ্যতার মূল যে নিয়ত, সেই নিয়তটাও আমাদের এখান থেকে উঠতে শুরু করেছে। আমি বক্তব্য দিচ্ছি, তো আমার নিয়ত কি? আমি কেন আসলাম? আমার একটা নিয়ত লাগবে না? আপনারা যারা ভিডিও করছেন ওনাদের একটা নিয়ত লাগবে না? কি নিয়তে করছেন? আপনারা যারা এসেছেন আপনাদের একটা নিয়ত লাগবে। সব নিয়তের মধ্যে যদি শুদ্ধ থাকে, পরিশোধন থাকে, তাহলে বক্তা যখন বক্তব্য দেয়, বক্তার বক্তব্যের মধ্যে রুহানিয়ত হয় এবং এটার তাসির হয়। কিন্তু বক্তার বক্তব্য আমরা যখন কোনো জায়গায় আলোচনা করি, আমরা বুঝতে পারি এখানে মাঝখানে কোনো ডিস্টার্ব হয়েছে কিনা। যদি ডিস্টার্ব হয় তো কথাগুলো আমার এখান থেকে বের হবে, এখান থেকে আসবে না। এই যে আমরা এতগুলো মানুষ এখানে বসেছি, নিয়ত কি জিনিস? নিয়ত হচ্ছে ভিতরের একটা আমল যেটা দেখা যায় না। আপনি আসতেছেন কি কারণে? আপনার নিয়তের কারণে। আপনি আসলেন, বসলেন, সব কিছু দেখলাম, কিন্তু যেই ফোর্স আপনাকে এখানে নিয়ে এসেছে সেটা কিন্তু আমার নজরে আসে নাই। সেইটার উপর আমার আল্লাহ সিদ্ধান্ত নেন আপনাকে আল্লাহ সওয়াব দিলে কতটুকুন দেবেন বা আদৌ দেবেন কিনা। আমার দৃষ্টিভঙ্গি আল্লাহর দৃষ্টিভঙ্গির মধ্যে ফারাক হচ্ছে। আপনি দেখেন আমার গলা কত সুন্দর, আমার বলা কত সুন্দর, আমার চেহারা কত সুন্দর, কাপড় চোপড় কত সুন্দর, আপনার দৃষ্টিভঙ্গি এতটুকুন পর্যন্ত মানুষ যে। কিন্তু আমার আল্লাহ না কাপড় দেখেন, না বলা দেখেন, না ধরন দেখেন, কোনো কিছুই দেখেন না। আমার আল্লাহ আপনার অন্তরের দিকে চেয়ে থাকেন, অন্তরের মধ্যে আপনি কাকে রেখেছেন, অন্তরের মধ্যে আপনি কাকে রেখেছেন। ধরেন আমরা এতগুলা মানুষ এখানে আসছেন, আমরা কিন্তু বেশিরভাগ লোক অজুই করি নাই।
আমি ঠিক বলেছি তো? বেশিরভাগ লোক আমরা অজুই করি নাই। আমি কোনো কিছু আপনাদেরকে তকরির মকরির করতে আসি নাই, আলোচনা করতে আসি না। আমি কিছু জায়গা আপনাদের মধ্যে সচেতনতার সৃষ্টি করে একটা পরিবর্তনের আশাবাদী। ভবিষ্যতে আপনারা আজকের পর থেকে কোনো মাহফিলে অজু না করে যাবেন না। মাহফিলের মধ্যে যদি অজু ছাড়া বসেন তো এটা জমাইন্না মাহফিল হবে, হেদায়েতের মাহফিল হবে না। আপনি যদি অজু ছাড়া মাহফিলে বসেন, আমার কথাগুলো ভিতর থেকে আসবে না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা বলতে পারবো না, কারণ এখানে শুধু আসা যাওয়া না, এখানে মওলাই করিমের খাস নেগা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলা জবান দিয়ে বের করবেন যেটা উম্মতের কাজে আসবে। কখন? যখন সেখানে একটা রুহানি মাহৌল তৈরি হয়। আমরা বলি না, ফেরেশতারা জিকিরের মজলিসকে চতুর্দিক থেকে পাখা দিয়ে ঘিরে ফেলে। এখন এত বড় মজলিসের মধ্যে বেশিরভাগ লোক যদি অজু ছাড়া আসি, ফেরেশতারা পাখা ছড়াবে না। কেন? কারণ আমার আল্লাহ পবিত্রতা পছন্দ করেন, ফেরেশতারাও পবিত্রতা পছন্দ করেন, আমার নবীও পবিত্রতা পছন্দ করেন। আপনারা বুঝতে পেরেছেন? এই জিনিসগুলোর কারণে আমাদের এখান থেকে আস্তে আস্তে বরকত, রুহানিয়ত এগুলা খতম হয়ে যাচ্ছে। আমরা মাহফিলের মধ্যে সেই স্বাদ অনুভব করি না। আমি আপনার ভিতর জগৎকে আমার সাথে কানেক্টেড করতে পারছি না। কেন? কারণ আমি যেই কারণে এসেছি হয়তো সেই কারণে আপনি আসেন নাই, অথবা আপনি যেই কারণে এসেছেন হয়তো আমি সেই কারণে আসি নাই। আপনার চোখ ভিজতে চাচ্ছে না। সুতরাং এইগুলা বড় আজিম জায়গা। যখন যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আমার নবীর আলোচনা হয়, তাহলে প্রথম আদব হচ্ছে আমরা পরবর্তী সময়ে যখন মাহফিলে আসবো অজু করে আসবো। অজু ছাড়া মাহফিলে আসবেন না। হ্যাঁ, বিশেষ করে কারণ হলে সেটা ভিন্ন জিনিস। বাসায় যেতে দেরি, অজুর ফ্যাসিলিটি নাই, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনারা চেষ্টা করবেন মেইনলি অজু নিয়ে আসতে। নাম্বার 1। নাম্বার 2, আমি কি কারণে যাচ্ছি এখানে ভিতরে দরদ রাখবেন। কার দরদ? আমার নবীর দ্বীনের দরদ, নবীর প্রেম ভালোবাসা অন্তরে রেখে আমি দ্বীন শিক্ষা করার জন্য যাচ্ছি, কিছু শিকার জন্য যাচ্ছি, নবীর বাগানে কিছুক্ষণ বসার জন্য যাচ্ছি। যখন এই নিয়তগুলা রাখবেন তখন আপনি মাহফিলে এসে এনজয় করতে পারবেন। ভিতরের জগতের অন্ধকারগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। 2, 3 নাম্বার যে জিনিসটা রাখবেন সেটা হচ্ছে আল্লাহর দরবারে হেদায়েতের আরজি পেশ করে, হেদায়েতের দোয়া করে অতঃপর আমরা মাহফিলে আসবো। কেন? কারণ উম্মতে মুসলিমা এক ব্যক্তি হিজরত করছে আমার নবীর সাথে। কার সাথে? নবীর সাথে হিজরত করছে, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ। কিন্তু সেই ব্যক্তির ভাগ্যে কোনো সওয়াব জুটে। আপনারা বুঝতে পারছেন কার সাথে সফর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর। কিন্তু সেই ব্যক্তির ভাগ্যে কোনো সওয়াব জুটে নাই। কেন? নিয়তের কারণে। তার নিয়তের মধ্যে না আমার নবী ছিল, না আমার নবীর সুহবত ছিল, না আমার নবীর সুহবতের মাধ্যমে যে আলো তার ভিতরে গ্রহণ করবে সেই নিয়ত তার ভিতরে ছিল। সে অন্য নিয়তে মাহফিলের মধ্যে আমার নবীর সাথে সফর করছে। তো অন্য নিয়তে নবীর সাথে সফর করে, নবীর সাথে, আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করেন, ইমামুল মুরসালিন নবীর সাথে সফর করে সে সফরের সওয়াবই পায় নাই। সওয়াব তো দূরের কথা, আমার আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে। কিসের গুণে? নিয়তের গুণে। কারণ তার নিয়তের মধ্যে আমার নবীর সফর এটা তার নিয়তের মধ্যে ছিল না, তার নিয়তের মধ্যে অন্য কিছু ছিল। মদিনা শরীফ যাবে, বিয়ে শাদী করবে, বা অন্য কোনো কিছু তার নিয়তের মধ্যে, কোনো দুনিয়াবি কাজ, ব্যবসা বাণিজ্য কাজ, অথবা আত্মীয় স্বজনকে ভিজিট করবে। নবীর কাফেলা যেহেতু যাচ্ছে, চলেন একসাথে চলে গেলাম, সেই হলো। আপনারা এই জিনিসটা মাথায় রেখে আল্লাহর ওয়াস্তে চোখ বন্ধ করে চিন্তা করেন তো আমরা কি কি কাজ নিয়ত ছাড়া করি। যেখানে নবীর সংস্পর্শে সফর করে সেই ব্যক্তি আমার নবীর সফরের বরকত থেকে বঞ্চিত হয়েছে।
সেইখানে আমরা নিয়ত ছাড়া কাজ করলে হবে? সেই কারণে আমাদের সামগ্রিক কাজগুলা বরকত শূন্য হয়ে যাচ্ছে। মাহে রমজান আসছে, মাহে রমজান এসে মাহে রমজান ঘুরে চলে যাবে। আমরা ইফতার এনজয় করি, ঈদের বাজার এনজয় করি, কিন্তু আমরা রমজানের প্রেমে পড়তে চাই না। আস্তে আস্তে সবকিছু উঠে যাচ্ছে। এদিকে আমাদের ভাই আছে কিছু, মাহে রমজান যখন আসবে ওনারা তারাবির একটা জগরা উম্মতে মুসলিমার শহরে গ্রামে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে 8 রাকাত আর 20 রাকাতে। এগুলা সব ফিতনার এক একটা অংশ, ফিতনার এক একটা অংশ। একদিকে দুনিয়া, একদিকে শয়তান, একদিকে নফস, একদিকে আমাদের কিছু ভাইদের পাইতারা, সব কিছু মিলে মাহে রমজানের মতো একটা আজিম মাস। অনেক ভাইদেরকে দেখেছি লাইলাতুল বারাতের সময় যারা সারা রাত জাগ্রত থাকতো, সেই ভাইয়েরা এখন শবে বরাতের দিন এশার নামাজ পড়ে এসে ঘুমিয়ে যায়। আপনারা বুঝতে পারছেন কাদের কারণে? এমনিতে ছেলেরা নামাজ পড়তে চায় না, আপনি যখন তাদেরকে বলবেন শবে বরাত নাই, তো তার সুযোগ হয়ে গেছে না? কিছুদিন পরে আপনারাই বলবেন কোরআন শরীফের মধ্যে ভুল আছে, নোট করে রাখবেন। আমি এখন কথা যেটা বলছি সেটা লিখে রাখবেন। 5-10 বছর পরে এই ভাইয়েরা বলবে কোরআনের কিছু কিছু আয়াতের মধ্যে ভুল আছে। আপনি এটা বলার দে উম্মতে মুসলিমার তরুণ প্রজন্মের অন্তরে কোরআন সম্পর্কে সন্দেহের জন্ম নেবে। মাহে রমজানের মধ্যে কোরআনের তিলাওয়াত বন্ধ হবে। এখন তো শুধুমাত্র তারাবি বন্ধ হয়েছে। তারাবির মধ্যে 8 রাকাত পরে একটা হুজুম, মনে হয় যেন বাইরে মসজিদের মধ্যে বোমা ফাটছে, সমানে বের হওয়া শুরু করে। আপনারা বুঝতে পারছেন? এই ধরনের একটা সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি। একে তো জাগতিক দুনিয়াদারি, কিছু দুনিয়া আমাদেরকে এত বেশি লোভী করে ফেলেছে। আপনি যদি একটা চার্ট করেন, এটা হায়াতে দুনিয়া, এটা আখেরা, এটা 60-70 বছর, এটা কম করে হলো 1000 বছর। আপনি চার্ট করে দেখেন তো দুনিয়ার জন্য আমরা কতটুকুন করি আর আখেরাতের জন্য কতটুকুন করি। দেখবেন দুনিয়ার সমস্ত কাজ পরিপূর্ণ রূপে করছি, রয়ে গেল আখেরাত। আমরা 2-3টা ঘর বাদে আখেরাতের কোনো ঘর আর পূরণ করতে পারবো না। সেই কারণে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল আসর, আসরের কসম করছেন আল্লাহ। কিসের কসম? আসরের কসম। মনে রাখবেন, পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কথা আপনাকে বুঝিয়ে বলতে চান, আল্লাহ চান যে এই কথা আপনি পরিপূর্ণ রূপে বুঝেন। আমার আল্লাহ কি করে? কথাগুলাকে উদাহরণ দিয়ে বুঝায়। তাইলে উদাহরণ দিয়ে কথা বুঝানো কার সুন্নত হইল? আল্লাহর সুন্নত। উদাহরণ দিয়ে কথা বুঝানো এটা আল্লাহর সুন্নত। কেন চান আল্লাহ? আল্লাহ চান প্রত্যেক ব্যক্তি যেন এই এক্সাম্পলের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে আল্লাহ কথা যেটা বলতে যান সেটা যেন বুঝেন। কিন্তু কিছু কিছু উদাহরণ এমন আছে আমার আল্লাহ বলছে সেটা আলেম বাদে বুঝবে না। তাইলে আমার আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে, এই আয়াতের মাধ্যমে তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলেমুন, আল্লাহ এই মেসালগুলা, উদাহরণগুলা সবার জন্য দেন। আমার আল্লাহ বলছেন ওয়া মা ইয়াকিলুহা, এটাকে তাআক্কুল করা, পরিপূর্ণরূপে বুঝা, অনুধাবন করা, এটা আলেম বাদে সম্ভব না। তাইলে কোরআনের এই আয়াতের মধ্যে আমার আল্লাহ মানুষকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে আওয়াম, একটা হচ্ছে আলেম। একটা সাধারণ শ্রেণী, একটা বিশেষ শ্রেণী। কোরআনের আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না বুঝো তো যাদেরকে আমি বুঝার মতো তাফাক্কুহ ফিদ্দীন তথা শিরার মধ্যে বিস্তৃতি দান করেছি, তোমরা তাদের কাছে জিজ্ঞেস করো। এই আয়াতের আলোকে আমরা মানুষকে 2 ভাগে ভাগ করি, প্রশ্নকারী এবং উত্তরদাতা। তো সবাই কখনো উত্তরদাতা হয় না, কেউ প্রশ্ন করে। প্রশ্ন কি কেউ কেউ করে না, বেশিরভাগ করে। বেশিরভাগ প্রশ্ন করে। উত্তর কয়জনে দেয়? কেউ কেউ উত্তর দেয়, কেউ কেউ
উত্তর দেয়। প্রশ্নকারীর সংখ্যা অনেক বেশি থাকে, কিন্তু উত্তরদাতার সংখ্যা বেশি থাকে না। আবার সমস্ত উত্তরদাতা এক ধরনের হয় না, কেউ কেউ অনেক উপরে। হাদিসে পাকের মধ্যে হয় নাসাই নতুবা তিরমিজি শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, এক ব্যক্তি হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিরাস সংক্রান্ত, মিরাস মানে সম্পত্তি বন্টন সংক্রান্ত একটা মাসআলা জিজ্ঞেস করেছে। হযরতে আবু মুসা আশআরী উত্তর দিয়েছেন। উত্তর দেওয়ার পরে উনি বলতেছেন, তুমি যদি এই প্রশ্ন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও করো তো উনিও এই উত্তরটাই দিবেন। তাইলে বোঝা যাচ্ছে ওই সময়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আবু মুসা আশআরী দুইজনই ফকি সাহাবী, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ তখনকার যুগের ইমামে আজম, ইমামে আজম, নতুবা আবু মুসা আশআরীর মতো জলিলুল কদর সাহাবী এই কথা কখনো বলতেন না। তো সমস্ত উত্তরদাতা কখনো এক লেভেলের হয় না। তো হযরতে উনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গেলেন, বললেন, হুজুর আমি আবু মুসা আশআরীকে প্রশ্ন করেছি সম্পত্তি বন্টন সংক্রান্ত। হুজুর উনি এটা উত্তর দিয়েছেন, উত্তর দিয়ে বলেছেন এই প্রশ্ন যদি তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে করো উনিও একই উত্তর দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছেন সেটা হচ্ছে, আমি আবু মুসা আশআরীর উত্তর থেকে নিজেকে গুটিয়ে নিলাম, মানে এটার সাথে আমি একমত না। আমি আমার নবীর জবান বলতে আমি নিজে শুনেছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই ধরনের প্রশ্ন যদি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আসে তো সম্পদ এভাবে বন্টিত হবে। এই কথা বলার পরে উনি দৌড় দিয়ে আবার আবু মুসা আশআরীর দরবারে আসলেন, হুজুর আপনি বলেছেন এই কথা আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন এই উত্তর। হযরতে আবু মুসা আশআরী বলছেন, বেটা আজকের পর থেকে এই ইমামে আজম, এই ইমামে উনি বলেছেন হাজাল হাব্র, মানে এই জ্ঞান সমুদ্র যতদিন পৃথিবীতে থাকবে তোমরা কোন মাসলা মাসাইল নিয়ে আমি আবু মুসার কাছে আসবে না। আপনারা বুঝতে পেরেছেন? হাজাল হাব্র মানে আমরা যাকে ইমামে আজম বলি। তো সাহাবায়ে কেরামের জগতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আজমের ভূমিকায় ছিলেন। এত বড় জলিলুল কদর আমার নবীর সাহাবী, আমার নবীর সাহাবী। আমি আপনাদেরকে যে জায়গায় কথাগুলো বলতে চাচ্ছিলাম উদাহরণ দিয়ে কথা বোঝানো, সেটা আল্লাহর সুন্নাত। পবিত্র কোরআনে সুন্দর সুন্দর উদাহরণ। আমার আল্লাহ কখনো পানির উদাহরণ দিয়েছেন, কখনো আগুনের উদাহরণ দিয়েছেন, কখনো মাটি দিয়ে উদাহরণ দিয়েছেন। আমি চিন্তা করলাম আল্লাহ আগুন পানি মাটির উদাহরণ কেন গুড়াই গুড়াই? পরে আমার মাথায় আসলো আল্লাহ মানুষ বানানোর সময় যে ইনগ্রেডিয়েন্টগুলো ব্যবহার করেছেন, ইনগ্রেডিয়েন্ট বুঝতেছেন? আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধ খান না? অ্যান্টিবায়োটিক ওষুধের মধ্যে লেখা থাকে এখানে কি কি উপাদানের ব্যবহার হয়েছে, সব লেখা থাকে। এই উপাদানগুলো আমিও পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে যদি বলি, স্যার আপনি এত বড় শিক্ষিত মানুষ, ধরেন আপনাকে উপাদানগুলো দিলাম, আপনি এটার অ্যান্টিবায়োটিক তৈরি করে দেন, উনি কি জবাব দেবেন? উনি বলবেন আমি আমার ফিল্ডের মাস্টার, এই ফিল্ডের মাস্টার আমি নই। ঠিক আছে? আপনি দৌড়তে দৌড়তে যদি ঘুরাইতে ঘুরাইতে বাংলাদেশের সফল বিজ্ঞানী আমাদের ডক্টর শমশের আলী স্যারের কাছেও যান, উনিও কথা বলবেন একই। কিন্তু আপনি ঘরের কোনার মধ্যে আপনার ভাই আছে ফার্মাসি পড়ছে, তারে যদি দেন, সেই যদি ভালো ফার্মাসিস্ট হয় সে বিসমিল্লাহ করে 10 মিনিটের মধ্যে আপনার হিসাব মিলাই দেবে, এটা এতটুকুন, এটা এতটুকুন, এটা এতটুকুন, মিলা খান, কাজ হয়ে যাবে, অ্যান্টিবডি হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক। তো কিন্তু ওখান থেকে যদি কোনো কিছু বেশি দিয়ে দেন অ্যান্টিবায়োটিক কি হবে? এটা বিষ হয়ে যাবে, বিষ। আমাদের মধ্যে অনেকে আছে পণ্ডিতি করে, ওই বাইরে থেকে আতর পাঠাইছে ভাইয়ের কাছে 10-12টা, তো উনি মাঝে মধ্যে মিক্স করেন। তো আমাদের মিক্স কিরকম এটা আমিও করি। আমাদের মিক্স হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ একটু দয়া করিস। তো আল্লাহ দয়া করে, মাঝে মধ্যে আল্লাহ দাগ কম মারে। কেন? কারণ আমি সুন্নতে ইলাহির বাইরে চলে গেছি। সুন্নতে ইলাহি কি? সুন্নতে ইলাহি হচ্ছে ফাসআলু আহলা যিকরিন কুনতুম লা তা'লামুন। এটা হুকমে ইলাহি, মানি আমি যদি না জানি
তো আমি যারা জানে যেন তাদের শরণাপন্ন হই, এটা হুকমে ইলাহি। আমি হুকমে ইলাহির বাইরে চলে গেছি। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য ধাক্কা দেওয়ার জন্য আমার আল্লাহ কি করেন, মাঝে মধ্যে আতর 10-12টা একসাথে মিক্স করলে যেই দুর্গন্ধ বের হয়, আপনি যদি কোনো কারণে শরীরে লাগান 10 দিন পর্যন্ত তো গন্ধই যায় না। কেন? কারণ আপনি মিক্স করতে ওই প্রপোর্শনেট আপনি যে উপাদানগুলো মাত্রার মধ্যে ভুল করে ফেলছেন। অ্যান্টিবায়োটিকের মধ্যে মাত্রার মধ্যে দারুণ করে মাত্রাগুলা এভাবে স্কেলের মাধ্যমে রাখতে হয়। আল্লাহ যখন আমাদেরকে বানিয়েছেন, হায় হায়, আমাদেরকে বড় আজীব করে বানিয়েছেন। আমাদের উপাদান আছে তো, আমরা অ্যান্টিবায়োটিক, কিন্তু আমাদের উপাদানের মধ্যে আল্লাহ আগুন ব্যবহার করেছেন, মাটি ব্যবহার করেছেন, পানি ব্যবহার করেছেন, এভাবে বেশ কিছু উপাদান আল্লাহ ব্যবহার করেছেন। উপাদান ব্যবহার করে আমাদেরকে আল্লাহ নূরও দান করেছেন। ফেরেশতা শুধু নূর, না আগুন, না পাটি, না অন্য কিছু। কুল কায়নাতের মধ্যে জিন্নাত আগুন, মানুষ জিন বাদে আল্লাহ যত পশু পাখি সৃষ্টি করেছেন, কি দিয়ে সৃষ্টি করেছেন?